পানি কিন্তু অনেক শুকায় গেছে, পানি ওখানে লেগে আসিল, সেজন্য দেখেন পানিগুলা নিচে আস্তে আস্তে পুরা ব্যাগগুলো। আমি আছি এখন বিশ্বনাথ ডিস্ট্রিক্টের কলাঘাটি গাঁয়ের। এই গায়ের ব্রহ্মপুত্রয় অনেক খারাপ রূপ নিয়েছে। এই নদীয়ে অনেক গড়াখনিয়া করে মানুষের অনেক ক্ষতি করতে নিছিল। ভাঙতে ভাঙতে দেখেন প্রায় রাস্তা পায়ে গেছে, রাস্তার ওখানে গেছেই, কিন্তু এখানে সরকারের অনেক সহযোগিতা করছেন, তার জন্য হয়তো নদী ভাঙতে পারে নাই। এখানে জিও ব্যাগগুলো এড করা হয়েছে, এই যে জিও এইভাবে এই কার্পেটগুলো পারা হয়েছে, সেই জন্য ভাঙে নাই। সরকারও পুরা জড়িত হয়ে আছে যাতে মানুষের কিবা ক্ষতি না হয়। এইভাবে বিভাগীয় কর্তৃপক্ষ দেখেন দিন রাত কাম করে জিও ব্যাগগুলা এইভাবে লাগায় গড়াখহনীয়টা রোধ করছে। গতিকে সরকারে অনেক সহযোগিতা করছেন যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, তার জন্য দেখেন এইভাবে ব্যাগগুলা দিন রাত কষ্ট করে ফেলাইছে মানুষে। আরো দেখেন এইভাবে মাটি ফেলাই দিছে যাতে নদীর পাড়টা ভেঙে ওখানে রাস্তা না ভাঙে, তার জন্য দেখেন জিও ব্যাগগুলা এড করছে। এই যে তার সঙ্গে বস্তাও এড করছে। দেখেন নদী ভেঙে ভেঙে অনেক দূর এসে গেছে। এই নদীটা যদি ভাঙে, পাড়গুলা যদি ভাঙে, তাহলে এই গাঁওটা নাও থাকতে পারে, এখানে গায়ের মানুষের অনেক ক্ষতি হতে পারে। সেই জন্য সরকারে অনেক এখানে লোকাল এমএলএ এসে অনেক টাকা ডোনেট করছে। সরকারের প্রসিডিউর মতো কাম কাজ চলাইতেছে যাতে এই নদী কোনো ধরনের ক্ষতি না করে এখানে গায়ের মানুষের। সেই জন্য এমএলএ নিজেই এসেছেন, এখানে পরিদর্শন করছেন। এখানে হাজার হাজার মানুষ আসতেছেন, এসে দেখে দেখে গেতাছেন যে কিরকম ধরনের নদীগুলা ভাঙছে, মানুষের কত সমস্যাত আছে। সেজন্য সরকারে বহুত আগভাগ নিছে, না নিয়া না, তার জন্য জিও ব্যাগেট করছেন, মাটি ফেলাইতেছেন, ট্রাক্টর লাগাইছেন, দিন রাত কাম করে এই নদী ভাঙাটা রোধ করছেন। এখানে অনেকদিন ধরে নদী ভাঙন আরম্ভ হয়েছে, কিন্তু জলসম্পদ বিভাগেও অনেক প্রচেষ্টা করছে। রাত দিন এক সমান দেখছেন আমাদের পিছন দিকে জিও ব্যাগ দিয়ে বাঁধ দিছে। আর এরকম করে বাঁধ দিলে নিশ্চয় বিশ্বনাথ পানপুর মথারে রক্ষা হবেন। এখন পানি কিন্তু অনেক শুকায় গেছে, পানি ওখানে লেগে আসিল, সেজন্য দেখেন পানিগুলা নিচে আস্তে আস্তে পুরা ব্যাগগুলো বাড়াইছে। নিচে আরো অনেকগুলা ব্যাগ আছে, যেগুলা ব্যাগ হয়তো জলের নিচে গেছে, আমরা দেখতে পারতাছি না। এইভাবে নদী বহুত খারাপ রূপ নিয়েছিল, তার জন্য জিও ব্যাগ দিয়ে প্রোটেক্ট করা হয়েছে যাতে মানুষের কোনো ধরনের ক্ষতি না হয়। গতিকে ব্রহ্মপুত্র আমাদের আসামের সবচেয়ে বড় একটা নদী। এই নদীটা অনেক মানুষের ঘরবাড়ি ভেঙে নিয়ে ঘরগুলা নাই বর্তমান। ওদের আসামের অনেক অনেক জায়গা যায় ওরা বসবাস করতেছেন। গতিকে এই ধরনের সরকারে আরো সহযোগ করে যাতে নদী ভাঙনটা যাতে না হয়, তার জন্য সরকারের অনেক অনুরোধ রইল যাতে মানুষের কোনো ধরনের ক্ষতি না হয়। গতিকে ভিডিওটা আপনারা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।